আমি গিয়েছে, এখন আমি সয়াবিন তেল দিয়ে দেবো। আমরা এই তেলটা ইউজ করি তাই এটাই দিচ্ছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। একটু আমি যেহেতু এক্সট্রা মাংসের কোনো তেল নিচ্ছি না, বুঝছো, এই জন্য আমি এখানে ইয়ে তেল দিয়ে দিলাম। এটা তেলটা একটু বেশি দিয়েছি। এটা এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা। এটা হচ্ছে ক্যানোলা অয়েল দিয়েছো না? হ্যাঁ, ক্যানোলা অয়েল দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। হ্যাঁ, আচ্ছা, তোমার কলিজা ভুনাটা অনেক টেস্টি হয়, আমি তোমার কাছ থেকে শিখে নিয়েছি। লং 3-4টা লং দিয়েছি কিন্তু। হ্যাঁ, এত মজা হয় রান্নাটা, কলিজা ভুনাটা। এটা দিয়ে দিলাম তেজপাতা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচি। কলিজা ভুনা কিন্তু একটু পেঁয়াজ কুচিটা বেশি দিতে হয়, তাই না? এটা কি তোমার মানে কলিজা? অবশ্যই এটা যেহেতু কুরবানির কলিজার দুধটা তুমি যেটা আসছো ভালো মাছ, আমার স্পেশাল ভাবে করছে আমার জন্য মজা রান্না। আমি কিন্তু এই মশলাগুলো আবার ইউজ করব কিন্তু একটু পর। আচ্ছা, এখানে এলাচি দিয়ে দিচ্ছি। এলাচির মুখটা খুলে রেখেছে হেনা, তো আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি। মানে খেতো করা তেলের মধ্যে দিয়ে দেওয়া দরকার ছিল, আমি তোমার সাথে কথা বলতে বলতে ভুলে গিয়েছি। আচ্ছা, সমস্যা নাই। আর কয়েকটা এলাচি আমি কিছু পরে দিব। আচ্ছা আচ্ছা, নামানোর আগে দিয়ে দিবে, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এখানে তুমি এখন সবকিছু একসাথে ভেজে নিবা না? হ্যাঁ হ্যাঁ, কতটুকু টাইম লাগবে ভাজতে এটা? মানে কতটুকু সময় নিয়ে ভাজবা? না খুব বেশি ফ্রাই? ও আচ্ছা আচ্ছা, একেবারে ব্রাউন না, আমি একটু হালকা পেঁয়াজের কাঁচা আচ্ছা ব্রাউন কালার করবা, তারপর আমি এটাকে ইয়ে করে ফেলবো। আচ্ছা, অনেকগুলো কাঁচামরিচ দেখা যাচ্ছে, তুমি কি সবগুলো কাঁচামরিচই কলিজা ভুনাতে দিবা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমিও কাঁচামরিচ দিই। আচ্ছা আচ্ছা, মানে সবগুলো কাঁচামরিচই এটার সাথে যাবে। মনে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ কলিজা ভুনা তোমার, কাঁচামরিচের কলিজা ভুনা। কাঁচামরিচ সবগুলো এখন দিব না, কাঁচামরিচ এখন কয়েকটা দিয়ে দিব, এখানে একটু ভেঙে দিব, বুঝছো? আচ্ছা আচ্ছা, আর কয়েকটা কাঁচামরিচ এই তেলের মধ্যে দিব। সুন্দর ফ্লেভার হয় কিন্তু, তাই না? অনেক সুন্দর ফ্লেভার হয়, আর একটু ঝাল বের হয়, পেঁয়াজের একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেই ভাবটা চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এই ঝালের জন্য ঠিক। আমিও এরকম কাঁচামরিচটা দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে। অনেকেই এটা জানে না যে পেঁয়াজের সাথে যদি একটু কাঁচামরিচ ভেজে নেওয়া যায় সেটার কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এটা হচ্ছে কি আদা পেস্ট, আর আমরা এইভাবে বয়মে রেখে দিই। আচ্ছা আচ্ছা, এটা ফ্রোজেন করা আর কি, ফ্রিজে রেখে দেওয়া হয় পেস্ট করে, সেটাই রান্নায় আজকে ব্যবহার করা হবে। এই যে দেখো, এই অবস্থায় আমি এখানে রসুন পেস্ট দিয়ে দিব। না, এর চেয়ে বেশি ব্রাউন করব না আমি। আচ্ছা, আমি কিন্তু কলিজা পরিমাণটা দেখি নাই, একটু দেখাবো দর্শকদের জন্য, কারণ পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দেওয়া হচ্ছে। 1 চা চামচ, 2 চা চামচ, 2 চা চামচ, আড়াই চা চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম। আচ্ছা, রসুনের পেস্টটা মানে ছোট চামচের 2.5 চা চামচ, ছোট চামচ 4 চামচের 2.5 চা চামচ। এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। আমরা তো অনেক রকম কলিজা ভুনা তো সবাই খেয়ে থাকি, তাই না? কিন্তু একটু ডিফারেন্ট ভাবে যদি রান্না করা যায় সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয়, এই ভিন্ন রকম টেস্ট হয়। হ্যাঁ, আর তোমার কলিজা ভুনা তো মানে কি বলবো, ভীষণই টেস্ট হয় সত্যি। এটা শুধু যে ভিডিও করার জন্য তা কিন্তু নয়, সত্যি সত্যি ওর রান্না তো এমনিতেই অনেক মজা, আর সবকিছু সব রান্নাটাই ওর অনেক মজা হয়। 2-3 মিনিট আমি রসুনটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি। হ্যাঁ, এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আচ্ছা, আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2 চা চামচ, 3 চা চামচ। আচ্ছা, আদাটা অবশ্যই একটু বেশি দিতে হবে রসুনের চাইতে। এখন এটাকে আমি কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আচ্ছা, যে কোনো রান্না মানে কলিজা, গরু, চিকেন যেটাই আমরা রান্না করি না কেন, মশলা যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে সেই রান্নাটা তো মজা হবেই।
তবে পরিমাণ যেন ঠিক থাকে মশলার। স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে, 1 চামচ দিলাম, থেকে দেওয়া ভালো। লবণ বেশি হলে তরকারির স্বাদ যেমন নষ্ট হয়, আবার কম হলেও স্বাদ নষ্ট হয়। হ্যাঁ, এখন আমি এখানে এখন কি দিবা? হলুদের গুঁড়ো দিব। আচ্ছা, বাকি মশলাগুলো দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এখন একে হলুদের গুঁড়া পানি দিয়ে দিব, কারণ এটা পুড়ে যাবে মশলাটা, এই জন্য একটু গরম পানি দিয়ে দেওয়া হলো থাকে, যাতে তরকারি কালারটা নষ্ট না হয়। কারণ একটা খেয়াল করবেন যে ভাজা অবস্থায় এইভাবে যদি আপনি মরিচ হলুদ দিয়ে দেন তাহলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু একটা ছোট্ট টিপস। মশলাটা ঠিক থাকিয়ে দিলে সেট থাকে জিনিসটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, কিন্তু খুব বেশি দেইনি, চামচটা ছোট। ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, 1.5 চা চামচ আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন জিরাটা বেশি দিতে হবে, কিন্তু জিরাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, ছোট চামচের 4 চামচ, 2 চা চামচ, এটা 4 চামচ আমি গুঁড়ো দিয়েছি। এখন এটা কি কষিয়ে নিবা? হ্যাঁ, মশলাটা কষাবে। একটু গুঁড়ো মরিচ দিব। গোলমরিচের গুঁড়ো? না, গুঁড়ো মরিচ। ও আচ্ছা, লাল মরিচের গুঁড়ো। আচ্ছা, লাল মরিচের। কলিজা ভুনায় কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে। পেটে মেটে মেটে লাগে, তাই না? হ্যাঁ, একটু স্পাইসি হলে ভালো লাগে। এটা কি শুধু ভাতের সাথে পোলাওর সাথে? আমি আরেকটু দিয়ে দিলাম, 1 চা চামচের চেয়ে একটু বেশি কিন্তু দিয়েছি। হ্যাঁ, এটা তো রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়। আজকে আমরা ভাত দিয়ে খাবো, ডাল রান্না করবো, সুন্দর পাচ্ছি ডাল রান্না। এখন আমি একটু পানি দিয়ে দিব আবার। আরেকটু পানি? হ্যাঁ, আরেকটু গরম পানি দিব। মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে না, খুব সুন্দর। এখন আমি এখানে নিয়েছি গুড়দা, এখানে গুড়দা নিয়েছি, আর এখানে কলিজার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। আচ্ছা, আর এই যে স্টাইলটা দেখাও, ছোট করেছো যে কলিজাটা, এই জন্যই তোমার কলিজা ভুনাটা বেশি মজা হয়। এখানে গুড়দাটা নিয়েছি কম, আর কলিজাটা বেশি নিয়েছি, বুঝছো? টুকরোগুলো সাইজগুলো একটু ছোট। না ঠিক আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ, সুন্দর সাইজ। এই গুড়দাটাকে ঢেলে দিচ্ছি, ঠিক আছে? আমি কিছু কলিজাও ঢেলে দিব। ভীষণ টেস্টি হবে, বুঝাই যাচ্ছে, ভীষণ লোভনীয়। এখন একটু ঢেকে দিব। হ্যাঁ না, আমাকে একটু ঢাকনটা দাও। মানে আমার তো জিভে জল চলে আসছে। কিছুই না, এখন অনেক সময় লাগবে। তাতেই আমার এখনই চলে আসছে জল। আর সামনে কি হবে বলো? খানিকটা সময় কষিয়ে নিচ্ছ নাকি? হ্যাঁ, কষিয়ে নেবে। এখন ঢেকে দিব আমি। আচ্ছা, কিছুটা সময় জন্য ঢেকে দিব। একটু জালটা কিন্তু 5 মিনিট পর দেখছো কষানোটা কত সুন্দর। এত সুন্দর। আমি তো বললাম অনেক ডেলিশিয়াস। আমি তো প্রথমেই বলছি যে তোমার হাতের কলিজা ভুনা এত টেস্টি যে আমি কি বলবো, যে ভিডিও না করে পারছি না। একটু পানি উঠে এসেছে। হ্যাঁ, একটু পানি উঠে উঠলে না এটা ভালো লাগে খেতে। আরেকটু দেখি, তাহলে একটু লবণটা দেখি। ঠিক আছে, আরেকটু কষিয়ে নিই, তাহলে আরো ভালো লাগবে। আর একটা তেজপাতা দিয়ে দিব। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে যে দারচিনিগুলো রেখেছি না, বাকি দারচিনিগুলো দিয়ে দিলাম। আর এখানে গোলমরিচও দিয়ে দিচ্ছি, গোলমরিচ, লং সবই দিয়ে দিলাম। মানে এই মশলাগুলো, এই এলাচটাকে আমি একটু ছেঁচে দিব। হ্যাঁ, যাওয়ার অর্থ হচ্ছে যে একটা সুন্দর আরো নতুন একটা ফ্লেভার আসবে। আসলে রান্নার ফ্লেভারটা যদি ভালো না হয় খেতেও ভালো লাগে না। এটা ফ্লেভারের কারণে এটার একটা তেল। এলাচটা এখন খেতে করে দেওয়া হবে না? আচ্ছা, ঠিক আছে।
গরম পানি দিয়ে দিব। এটা গরম পানি দেওয়া হলো। গরম পানি তো অবশ্যই দিতে হবে, নয়তো তোমার টেস্ট আসবে না। আর একটু কাঁচামরিচ কিন্তু আরো করে দিব, এখন দিব না, কারণ কলিজা তো সিদ্ধ হতে হবে, তাই না? ভালো করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কলিজা ভুনার ফাইনাল পানি দেওয়া, আর দেওয়া হবে না। এই পানির মধ্যে সিদ্ধ হবে। জালটা একটু বাড়িয়ে দিচ্ছি, রান্নাও হয়ে যাবে। আমি এলাচিটাকে একটু ছেঁচে নিব। আচ্ছা, ও এখনো এদিকে এলাচি দেওয়া হয়নি না? এলাচ আর কাঁচামরিচ, দুইটা জিনিস দেওয়া কিন্তু এখনো বাকি আছে। এজন্য আমি একটু নিয়ে দেওয়া হয়নি বলতে যে এখানে আরো কয়েকটা 50% দেওয়া হয়েছিল, আর 50% দেওয়া সব দিব না। 4-5টা এলাচি আবার নতুন করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা দিব, দেওয়া হচ্ছে। আর একটু আমার এই কলিজাটা কি অবস্থা। এখন আমি জাল কিন্তু কমিয়ে দিয়েছি। এখন এই যে ছেঁচে রেখেছিলাম, এই যে ঢাকনাগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন এই যে ছেঁচে দিচ্ছি এখানে দারুচিনি, এলাচ, ছেঁচে রাখা এলাচ আর কাঁচামরিচ দেওয়া হবে না? হ্যাঁ, এখন একটু কাঁচামরিচও দিয়ে দিব। এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিব, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবার যে ঝাল পছন্দ করে তারও উপকার হবে। কাঁচামরিচ ডলা দিয়ে খেতে খুব মজা লাগে, ভালো লাগে, তাই না? খুব মজা লাগে আসলে। কাঁচামরিচ কেটে দিলে একটা টেস্ট, আর যখন আস্ত কাঁচামরিচটা ভাতের সাথে একটু হয়ে গেছে, আর এখন আর কিন্তু নাড়াচাড়া করবো না। ঠিক এভাবে আমার কলিজাটা ভুনাটা হয়ে যাবে। ঠিক আধা ঘন্টা লাগবে, আমি জানি এটা করতে। ঠিক আধা ঘন্টা পর আমি আসবো, দেখবো কি অবস্থা। তো রান্না হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কলিজা ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। কলিজাটা দেখো, কলিজা ভুনাটা কত সুন্দর হয়েছে, হয়ে গিয়েছে কিন্তু উপরে তেলও উঠে গিয়েছে। হ্যাঁ, তেল উঠে গিয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক স্ট্যান্ডার্ড। এখন কি করতে হবে জানো? ওই যে এখানে তেজপাতাগুলো এগুলো উঠিয়ে দিবা। আচ্ছা, এটা কিন্তু একটা ছোট টিপস। হ্যাঁ, যে রান্নার মধ্যে রান্না শেষ হয়ে গেলে তেজপাতা, দারুচিনি, এলাচি খাই দিতে হয়। হ্যাঁ, কারণ পরিবেশনের সময় যদি বাটিতে দেখা যায় তখন খুব বিচ্ছিরি লাগে দেখতে। এই যেটা উঠিয়ে দিলাম। আর দারচিনি থাকলে অসুবিধা নাই, কিন্তু তেজপাতাগুলো বিশেষ করে উঠিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। আমরা পরিবেশন করব, চলো। হ্যাঁ না, টেবিলে খাবার রেডি করো। তাহলে আমরা কি খাওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত। ওকে, তাহলে চুলো থেকে রান্নাটা নামিয়ে নিচ্ছি আর খাবার টেবিলে বসে যাই খাওয়ার জন্য।